আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টিডিসিএন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি বিশেষ টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা জানেন যে জানুয়ারি মাস শুরু হয়ে গেল, অর্থাৎ গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এলজিডি কর্তৃক পরিচালিত এবং এই ইফাদ কর্তৃক বাস্তবায়নাধীন যে প্রভাতী প্রজেক্ট রয়েছে, এই প্রভাতী প্রকল্পের ৩৬০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের হতদরিদ্র বা দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী এরকম 4টি জেলায় এই প্রভাতী প্রকল্পটি চলমান রয়েছে। এই 4টি জেলা হলো রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং লালমনিরহাটের আবাসন সুবিধা না থাকায় এই প্রজেক্টটি বর্তমান নীলফামারী টিটিসিতে চলমান রয়েছে। তো এই 4টি জেলার যে প্রভাতী প্রজেক্ট, এই প্রজেক্টের আপনারা জানেন প্রজেক্টের মেয়াদ ৪৫ দিন। ৪৫ দিনে একজন প্রশিক্ষণার্থী অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং এর ভর্তি প্রক্রিয়া কী এবং এর বৃত্তি সুবিধা কীরকম এবং এর সার্টিফিকেশনের ব্যবস্থা কীরকম ইত্যাদি নানা রকম প্রশ্ন আজকের এই ভিডিওটিতে থাকছে। আমরা আজকে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাতী এই প্রজেক্টের জব প্লেসমেন্ট অফিসার জনাব মোহাম্মদ রায়হান মিয়া স্যারের কাছে এসেছি। তার কাছ থেকে আমরা এই প্রজেক্টের সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য শুনবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি এতে আপনারা অনেক উপকৃত হবেন। আমি মোহাম্মদ রায়হান মিয়া, জব প্লেসমেন্ট অফিসার, প্রভাতী প্রকল্প, কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ধন্যবাদ স্যার আপনার চমৎকার ইন্ট্রো দেওয়ার জন্য। স্যার, আমরা আজকে আপনার একাধিক স্টুডেন্ট, অর্থাৎ আমাদের এই ইউটিউব চ্যানেলের অনেক স্টুডেন্ট প্রবাদী সম্পর্কে আমাদেরকে কমেন্টস করে বিভিন্ন এবং অনেক প্রশ্ন করে। আমরা আজকে সেই প্রশ্নগুলো আশা করি আপনার কাছ থেকে এর উত্তর নেব। তো স্যার, আমাদের প্রথম প্রশ্ন যে এই প্রভাতী প্রজেক্ট এটা স্যার কবে শুরু হবে? এটা আমাদের ভর্তি কার্যক্রম চলমান। এটা মূলত কুড়িগ্রাম জেলার 9টা উপজেলার মধ্যে সীমাবদ্ধ, আর এক একটা উপজেলা থেকে 240 জন করে প্রশিক্ষণার্থী আমাদের এটা ধরা আছে। তো যেহেতু 240 জন করে ট্রেনিস একটা করে উপজেলা, সেক্ষেত্রে 2160 জনের আমাদের টার্গেট। তো এখন যারা ভর্তি হতে ইচ্ছুক, আমাদের এখানে 13টা অকুপেশন চলে। তো যার যে ইচ্ছা মতো অকুপেশন চুজ করতে পারবে। তো যেহেতু উপজেলা পর্যায়ে এক একটা উপজেলা ডিস্টেন্স এক এক রকম, তো সেক্ষেত্রে আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা ইঞ্জিনিয়ার আছে এবং উপজেলা মনিটরিং অফিসার আছেন। তাদের সঙ্গে যোগাযোগ করে তারা এখানে আসতে পারেন, অথবা কেউ যদি সরাসরি এখানে আসতে চায়, এসে ফর্ম পূরণ করে সকল তথ্য পূরণ করে সকল তথ্যের যে সংযুক্ত কপি আসছে সেগুলো অ্যাটাচ করে দেবে, যেমন সার্টিফিকেটের ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি 2 কপি অ্যাটাচ করে দিয়ে বিভিন্ন যে ট্রেডে বা অকুপেশনে যাদের পছন্দ সেই অনুযায়ী তারা ফর্মটা জমা দিবে। ফর্ম জমা দেওয়ার পর সেই ট্রেডে আমরা একদম ডিস্ট্রিবিউশন করে দেই। তারপর যেহেতু ভর্তি কার্যক্রম আমাদের চলমান রয়েছে, রিসেন্টলি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। তো এই ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে আমাদের একটা একাডেমিক কাউন্সিল মিটিং হয়, সেখান থেকে একটা সিদ্ধান্ত আসে। সেই সিদ্ধান্তের আলোকে আমরা এটা বাস্তবায়ন করে থাকি। তো এই যে আমাদের জমাকৃত ফর্মগুলো, এই ফর্মগুলো আমাদের ট্রেড ভিত্তিক আমরা ডিভাইডেড করে দিই। তো দেওয়ার পর যাদেরকে তারা সিলেকশন করে থাকে, তাদেরকে যে ফর্মে দেওয়া নাম্বার থাকে ওই নাম্বারে তারা কল করলে তারা সেই নির্দিষ্ট দিনে তারা এখানে কুড়িগ্রাম টিটিসিতে উপস্থিত হবেন। আমাদের কুড়িগ্রাম টিটিসিতে থাকা সুযোগ সুবিধা রয়েছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রভাতী প্রকল্পে থাকা, খাওয়া এবং প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রি। স্যার, এক্ষেত্রে 3 বেলায় তাদের খাওয়া ফ্রি? জি, 3 বেলা তাদের। হোস্টেলে কোনো টাকা পয়সা লাগবে থাকার জন্য? কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি। এখন এটা যেহেতু 45 দিনের একটা কোর্স, 360 ঘন্টা মেয়াদি, এটা আমাদের টাইম শিডিউলের মধ্যে করতে হয়। তো সেক্ষেত্রে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটা শিক্ষার মধ্যেই থাকে। হোস্টেলে থাকা খাওয়া থেকে শুরু করে এখানকার চলাফেরা সব কিছু একটা প্রশিক্ষণের অংশ। তো আমাদের বিভিন্ন অকুপেশন বিভিন্ন লেভেল হয়ে থাকে, লেভেল 2, 3 চলমান রয়েছে। তো আমাদের যে সকল প্রশিক্ষণার্থী এখানে আসেন, ভর্তি হন, যারা কোর্স করেন, তো তাদের সুযোগ সুবিধার মধ্যে হোস্টেলের থাকা খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা এক। দ্বিতীয়ত হচ্ছে তারা যে অ্যাসেসমেন্টে বসে, অ্যাসেসমেন্ট ফি এটা সরাসরি বহন করে। আর প্রশিক্ষণ শেষে যারা কম্পিটেন্ট হয়, এখানে আসলে ফেল বললে কিছু নাই, এখানে কম্পিটেন্ট এবং নট ইয়েট কম্পিটেন্ট, এখানে শুধুমাত্র যারা কম্পিটেন্ট হবে তারা এনএসডি এর আন্ডারে এখন অ্যাসেসমেন্ট হয়ে থাকে।
তারা এই অ্যাসেসমেন্টে উত্তীর্ণ হলে তাদের সার্টিফিকেশন দেওয়া হয় ঠিক 1 মাস পরে। আর এটা অনলাইনে যেটা সার্টিফিকেট আসে এটাই আসলে মূল কপি হিসেবে গণ্য হয়। এবং যারা কম্পিটেন্ট হয় তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। আমাদের বিভিন্ন কোম্পানি ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের লিঙ্ক আপ থাকে। আমাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের যে ট্রেড থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের মধ্য থেকে আমাদের এই কোম্পানির বেজ যে চাকরির ব্যবস্থা আছে আমরা তাদেরকে প্রদান করি। আর তাদের চাকরির ব্যবস্থা হওয়ার পর তাদের উপবৃত্তির ব্যবস্থা আছে। আর পার ডে 150 টাকা করে তাদের বৃত্তি ভাতা ডেইলি বেস ধরা আছে, কিন্তু এই টাকাটা তারা পাস করার পরে হয়ে থাকে। তো সেক্ষেত্রে এবং এর মধ্যে যাতায়াত ভাতা বাবদ 400 টাকা করে তাদের বরাদ্দ থেকে থাকে। তো সর্বসাকুল্যে কেউ যদি শতভাগ উপস্থিত থাকে এবং 400 টাকা যোগ করে 7,150 টাকা সে পায় এবং এর থেকে 10% ভ্যাট কর্তন করা হয় আর কি। তো এই ছিল সার্বিক আমাদের প্রভাতী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আর ভিউ। হ্যাঁ জি ভিউ। আর এর মধ্যে কারো যদি কোনো বিষয় প্রভাতী সম্পর্কে জানার থেকে থাকে তারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবে। পরবর্তীতে যদি স্যার এক্ষেত্রে একটা আমি প্রশ্ন আপনাকে করতেই পারি। স্যার ধরেন কোনো ট্রেনই আছে যার বাড়ি টিটিসি থেকে ধরেন 70 বা 80 কিলোমিটার দূরে, সে টিটিসি এসে ফর্ম সংগ্রহ করতে পারবে না, তো সেক্ষেত্রে সে কি করবে? তো সেক্ষেত্রে ওই উপজেলা সংশ্লিষ্ট আপনার মনিটরিং অফিসার আছে, ওই উপজেলা ইঞ্জিনিয়ার ওখানে LGD স্যার। এলজিডি হ্যাঁ মনিটরিং অফিসারের সাথে যোগাযোগ করলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে দিবেন। যদি সম্ভব হয় সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় সকল তথ্য মানে ডকুমেন্ট নিয়ে আসবে। ডকুমেন্টগুলো আমি পূর্বে বলে দিছি অলরেডি, আমি আবারও বলছি। ভোটার আইডি কার্ডের ফটোকপি, কারো যদি ভোটার আইডি কার্ড থেকে না থাকে জন্ম নিবন্ধনের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি এবং ছবি পাসপোর্ট সাইজের 2 কপি। তারা এই ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি কুড়িগ্রাম টিটিসিতে আসতে পারেন। এসে ফর্ম প্রভাতী ফর্ম আছে এখানে বিনামূল্যে ফর্ম প্রদান করা হয়, সেই ফর্ম পূরণ করে সকল ডকুমেন্ট অ্যাটাচ করে জমা দিয়ে দেবেন। জি স্যার, আরেকটি কোশ্চেন ছিল, সেটি হলো আপনি বললেন শতভাগ উপস্থিতির ক্ষেত্রে সে 7,000 সামথিং টাকা পাবে। যদি দেখা যায় কোনো স্টুডেন্ট 3-4 দিন অ্যাবসেন্ট দিল, সেই ক্ষেত্রে টাকাটা কি ফুল পাবে নাকি স্যার হাজিরার ভিত্তিতে পাবে? হাজিরার ভিত্তিতেই সে টাকাটা পাবে। আর স্যার আপনাদের এই কুড়িগ্রাম টিটিসিতে প্রভাতীর কোন কোন কোর্স চলমান আছে? আমাদের কুড়িগ্রাম টিটিসিতে 13টা অকুপেশনের মধ্যে শুরু থেকে আসি। মেশন ট্রেড, রড বাইন্ডিং ট্রেড, ড্রাইভিং ট্রেড, কনজিউমার ইলেকট্রনিক্স, মোবাইল ফোন সার্ভিসিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স, আর আরএসি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। জি জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আর একটি কোশ্চেন ছিল, এই প্রভাতী কোর্স শেষে আপনি যদিও বলে দিয়েছেন, তারপরেও আমি একজন প্রশ্ন করেছিল বিদায় প্রশ্নটি করতেছি, যে প্রভাতী কোর্স শেষে আপনারা কি নিজেরাই চাকরি দেন নাকি তাকে চাকরি নিতে হবে? না, আমরা নিজেরাই চাকরি দিই। আর চাকরি বিষয়টা যে এখানে একটা বিষয় আছে যে অনেকের একটা ভুল ধারণা থাকে যে যেহেতু এখানে জব প্লেসমেন্ট অফিসার আছেন তারা বলে যে চাকরি নিয়ে দিবেন। আসলে যাকে চাকরি নিয়ে দিব তারও একটা ইচ্ছাশক্তি থাকতে হবে। আমরা তাদেরকে চাকরি পাওয়ার ক্ষেত্রে আমরা তাদের একটা সুব্যবস্থা করে দেবো, একটা লিঙ্ক আপ তৈরি করে দেবো। জি। আর যেহেতু তারা ফ্রেশার, 45 দিনে একটা কোর্স করে শুধুমাত্র তারা একটা ফ্রেশার বলা চলে। তো এই 45 দিন কোর্স করে তাদের তো যে কোনো কোম্পানিতে তাদের নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে, তো আহামরি তাকে কিন্তু একটা স্যালারি দেবে না। কুড়িগ্রাম উত্তর অঞ্চলের মানুষের একটা বিষয় দেখা যাচ্ছে যে তাদের এক্সপেকটেশনটা অনেক বেশি থেকে থাকে। তো যার কারণে আমার দেয়া কথা এবং তাদের বন্ডিং মতো অনেকে খাপ খাইতে পারে না। তো আমি শুরুতে এটা বলবো যে যেহেতু আপনারা যারা কর্মক্ষেত্রে নিযুক্ত হবেন, 45 দিনের একটা শর্ট কোর্স সবেমাত্র আপনারা করছেন, তো একটা কোম্পানি অবশ্যই চাবে যে আপনাকে আপনার যে বেসিকটা আছে এটাকে কাজে লাগিয়ে আপনি যেন ডেভেলপ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারিটা কিন্তু ইনক্রিজ হবে। তো আপনি সবে মাত্র পাশ করার পরে যদি আপনি বলেন যে আমার 20-30 হাজার টাকা স্যালারি না হওয়া পর্যন্ত আমি চাকরিতে যাব না, বা জব প্লেসমেন্ট অফিসার বলছেন যে চাকরি দিবে, সেক্ষেত্রে কি আমি এটা ব্যর্থ বলে মনে করব। আর পাশ করার পরেই তো উপবৃত্তি পাওয়া যাবে, পাশ না করলে উপবৃত্তি কি পাওয়া যাবে না? পাশ করতে হবে, তাহলে বৃত্তি পাবে। এখানে আরেকটা বিষয় আছে যে তারা যে এই 45 দিন কুড়িগ্রাম টিটিসিতে থাকলো বা থাকবে, তারা তাদের সুযোগ সুবিধাগুলো ভোগ করলো এবং তারা অ্যাসেসমেন্ট দিল। এই অ্যাসেসমেন্টের ফি কিন্তু প্রতিষ্ঠান থেকে প্রদান করা হয় এবং তারা অ্যাসেসমেন্টের যে অ্যাসেসররা আসে তাদেরও কিন্তু একটা অনারিয়াম ব্যবস্থা করা হয় এবং তাদের কিন্তু বৃত্তির একটা বরাদ্দ থাকে, সেটা আমি পরবর্তী সাইডে রেখে দিলাম। কিন্তু একটা করে স্টুডেন্টের মাথা পিছু বর্তমানে 32,330 টাকা করে
বাজেট প্রাপ্ত হয়। আচ্ছা, কিন্তু ওই স্টুডেন্টটা যদি পরীক্ষায় 98 হয়, সেক্ষেত্রে তার এই যে মাথাপিছু যে সংখ্যাটা 32,330 টাকা, এটা কিন্তু প্রতিষ্ঠানের লস হয়ে যায়। জি, তো সেক্ষেত্রে এই বিষয়টা একটু অবগত থাকতে হবে যে কারো জন্য আমরা কোনো ক্ষতি না করি। তো আমরা সজ্ঞানে জেনে শুনে বুঝে যেন একটা কোর্সে চিন্তা ভাবনা করে আমরা যেন একটা ভর্তি হই। কেননা আমরা এই টাকাটা তো আমরা খরচ করে ফেলাম স্টুডেন্টের পিছনে, এটা তো আমরা রিটার্ন পাওয়ার কোনো পসিবিলিটি নাই। জি। যার কারণে প্রভাতিতে অনেক একটা লসেই আছে। বিভিন্ন ট্রেডে লেভেল 3 হওয়ার কারণে 45 দিনে এটা অনেকেই পাস করতে মানে পারে না। কম্পিটেন্ট করতে একটু ব্যর্থ হয়। জি। তো সেখানে মানে টিটিসি একটু লস প্রজেক্টে আছে। তো প্রশিক্ষণে যারা আসবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, তো তারা যেন হ্যাঁ, ভালোভাবে তারা যেন ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে আসে, জেনে বুঝে শুনি, তারপর যেন তাদের কাঙ্ক্ষিত ট্রেডে তারা যেন ভর্তি হয়। জি স্যার। স্যার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার, যে যারা এই অ্যাসেসমেন্টে ফেল করলো বা নট ইয়েট কম্পিটেন্ট হলো, তারা কি পুনরায় আবার অ্যাসেসমেন্ট দিতে পারবে কিনা? জি হ্যাঁ, তারা পুনরায় অ্যাসেসমেন্ট দিতে পারবেন। তো এনএসডি কিছু রুলস রেগুলেশন আছে। এর আগে যদিও বা বিটিভির আন্ডার অ্যাসেসমেন্ট হতো, তবে এখন তো বর্তমানে এনএসডি এর অ্যাসেসমেন্ট চলছে। তো এনএসডি এর যে রুলস রেগুলেশন সেটা হচ্ছে একই সঙ্গে যারা অ্যাসেসমেন্ট দিচ্ছে ওদের সার্টিফিকেশন জেনারেট না হওয়া পর্যন্ত পরবর্তীতে রিঅ্যাসেসমেন্টে তারা বসতে পারবে না। আচ্ছা, আচ্ছা। জি। আর পরবর্তীতে যারা রিঅ্যাসেসমেন্ট দিবে, এই রিঅ্যাসেসমেন্টের খরচটা ওই প্রশিক্ষণার্থীকে বহন বহন করতে করতে হবে। হবে। প্রশিক্ষণ এই রিঅ্যাসেসমেন্ট খরচটা কত স্যার? এটা স্যার এখন আমাদের এনএসডি এর যে আছে এটা 15,000 সামথিং, 1500 সরি 1500 সামথিং। জি, এটা সঠিক তথ্যটা একাডেমি শাখা যেহেতু এই প্রতিষ্ঠানের আছে। হ্যাঁ, সেখান থেকে একটু সংগ্রহ করে আপনাকে এটা নিতে হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে সকল ট্রেনিংকে জানাতে চাই যে আপনারা 45 দিনে এনএসডিএস সার্টিফিকেট অর্জন করার জন্য, নিজের স্কিল গ্রো আপ করার জন্য, এবং টিটিসি থেকে যারা অনেক দূর দূরান্তে অবস্থান করতেছেন তাদের থাকা খাওয়া ফ্রি, এই জন্য আপনারা প্রভাতী কোর্সটাতে দ্রুত ফর্ম সংগ্রহ করে ভর্তির জন্য আসবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। রায়হান স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।